আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3.1 এর 2 নম্বর লেকচারটা করব। আচ্ছা, তো এইখানে আমাদের 2 নম্বরে আছে সরল করো, ঠিক আছে? সরল করো ব্যাপারটা আসলে কীরকম আমি তোমাদেরকে একটু বলি। তুমি যদি এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও তাও হবে, এটাকে গুণ করো, এটাকে যদি আবার সূত্র ফেলো তাও হবে, বাট এই অঙ্কটা কিন্তু আরও ইজিলি করা যায়। কীভাবে? আমি যদি মনে মনে এই জিনিসটাকে এ ধরে নেই এবং এই জিনিসটাকে বি ধরে নেই, তাহলে দেখো তো কী হয়, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিন্স এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাই না? সো তুমি কিন্তু চাইলে এটাকে মনে মনে এ ধরে ওটাকে বি ধরে অঙ্কটা আরও খুব সহজেই করতে পারো। তো চলো আমরা সেই কাজটাই করব। আমরা মনে করি যে 7p প্লাস 3q মাইনাস 5r এই জিনিসটা সমান সমান হচ্ছে গিয়ে এ, এবং 8p এই যে এইটাকে আমি মনে মনে বি ধরবো, 8p মাইনাস 4q মাইনাস 5r এটা সমান সমান বি। ঠিক আছে, সূত্র কী পড়বে বলো তো? সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিন্স এ মাইনাস বি হোল স্কোয়ার। সো আমরা এটাকে বিয়োগ করবো, ঠিক আছে? এটাকে বিয়োগ করবো। আচ্ছা, যদি বিয়োগ করো তাহলে কী হবে? চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে। সো এই সাইডে থাকবে তোমার এ মাইনাস বি, আর এই সাইডে কী থাকতেছে? 7p থেকে 8p বাদ দিলে থাকতেছে মাইনাস পি, 3q থেকে 3q প্লাস 4q, তাহলে তোমার চলে আসবে 7q, এবং মাইনাস 5r প্লাস 5r, এটা কিন্তু তোমার কাটাকাটি চলে যাবে, তাই না? মাইনাস 5r প্লাস 5r কাটাকাটি চলে যাবে। তার মানে এ মাইনাস বি এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে কি মাইনাস পি প্লাস 7q বা 7q মাইনাস পি, হোয়াট এভার। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি কি বলতো? প্রদত্ত রাশি সমান সমান আমাদের আসতেছে এ স্কোয়ার, এই যে এইটার বদলে লিখতেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিন্স এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি এর ভ্যালু তো আমি আগে থেকে বের করে রাখছি, এটা হচ্ছে 7q মাইনাস পি হোল স্কোয়ার। সো এইখানে তুমি একবার সূত্র ফেলে দাও, 49q স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 pq প্লাস পি স্কোয়ার, অ্যান্ড দিস উইল বি ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? 2 নম্বর অঙ্কটাও সেম জিনিস, একবারই সেম মেথডে করা যাবে। এটাকে তুমি এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো, ঠিক আছে? এটাকে এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি, দ্যাট মিনস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো আমরা ধরি 2m প্লাস 3n মাইনাস পি, এই জিনিসটা সমান সমান এ ধরি, এবং 2m মাইনাস 3n প্লাস পি এই জিনিসটা সমান সমান বি ধরি। সো সূত্র কী পড়বে? সূত্র কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে, তাই না? সো আমরা বিয়োগ করবো, এগেন বিয়োগ করবো। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন হয়। সো এই সাইডে থাকতেছে এ মাইনাস বি, এই সাইডে কী হচ্ছে বলো তো? এই সাইডে প্লাস টু এম মাইনাস টু এম কাটা যাচ্ছে, মাইনাস পি, আচ্ছা এটা কাটা যাচ্ছে না। সো কাটা যদি না যায় সমস্যা নেই, তাহলে আমার 3n হয়ে গেল 6n, এবং মাইনাস পি, সো মাইনাস 2p। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশিটা কী দাঁড়াবে? প্রদত্ত রাশিটা দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, যেটাকে আমি বলতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি এর ভ্যালু আমি বের করে রাখছি 6n মাইনাস 2p হোল স্কোয়ার। এটাকে তুমি যদি একটু সূত্র ফেলে দাও এ মাইনাস বি হোল স্কোয়ারের, তাহলে 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 দুগুণে 24 pn প্লাস 4p স্কোয়ার, অ্যান্ড দিস উইল বি ইয়োর অ্যান্সার। সুন্দর এবং সহজ অঙ্ক। এখানে খেয়াল করো, এটাকে তুমি যদি এ ধরো, ঠিক আছে, তাহলে কি আসতেছে এ ইন্টু এ, তার মানে এর এ স্কোয়ার, প্লাস 2 ইন্টু এ ইন্টু এটাকে আমি ধরলাম বি, সো 2ab, এইটাকে যদি বি ধরো তাহলে বি স্কোয়ার। তার মানে কী দাঁড়াচ্ছে বলো তো? এতটুকু এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। সো এইটা কিন্তু তোমার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাই না?
সো আমরা ধরি 6.35 এটা সমান 6.35 এটা সমান ধরলাম এ, এবং 3.65 এটা সমান ধরলাম বি। যেটা প্লাসের সূত্র পড়বে, সো এটাকে যোগ করলে কিন্তু তোমার 10.00 আসে, এবং এইটা আসতেছে এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে আগের মতোই অঙ্ক। প্রদত্ত রাশি কী আসবে বলো? প্রদত্ত রাশি আসবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি এর ভ্যালু আমরা বের করে রাখছি 10, সো 10 স্কোয়ার, যেটাকে সিম্পলিফাই করলে হয় 100, অ্যান্ড দিস উইল বি ইওর অ্যান্সার। সবই একই ফরম্যাটের অঙ্ক, সব সহজ অঙ্ক, একই ফরম্যাটের অঙ্ক। এখানে খেয়াল করো, তুমি যদি এটাকে এ ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি জানো? একটা সূত্র আছে। সূত্র কি বলতেছে? সূত্র বলতেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমরা ধরি এ সমান হচ্ছে 2345। আচ্ছা, এটা কিন্তু না ধরে সরাসরি করা যায়, ঠিক আছে? না ধরে সরাসরি করা যায়, যেহেতু এটা মানে খুব একটা জটিল কিছু না। সো তুমি এভাবে লিখতে পারো 2345 স্কোয়ার মাইনাস 759 স্কোয়ার, নিচে আছে 2345 মাইনাস 759। হ্যাঁ, তোমার সূত্র কী বলতেছে? এটাকে তুমি যদি মনে মনে এ ধরো, এটাকে যদি মনে মনে বি ধরো, সূত্র বলতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওটাকে একটু সিম্পলিফাই করে দাও। 2345 প্লাস 759 মাইনাস, সূত্র বলতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো 2345 মাইনাস 759 ডিভাইডেড বাই 2345 মাইনাস 759, এইভাবে লেখা যায়। খেয়াল করো, এই লব এবং হর দুটি কিন্তু সেম জিনিস, আমরা এটা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করে শুধু থাকতেছে 2345 প্লাস 759, সেটাকে যোগ করলে অঙ্কটা হয়ে যাবে 9 আর 5 14, 4 হাতে হচ্ছে গিয়ে 1, সো 5 আর 1 6, 6 4 10 0 হাতে 1, সো 7 আর 8, 9 10 11 1 হাতে 1, 2 আর 1 3, 3104, and that will be your answer. ওকে, সো আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আমরা কিন্তু সবগুলো চ্যাপ্টারের ভিডিও কনজিকিউটিভলি নিয়ে আসবো তোমাদের জন্য। সো যারা সবগুলো চ্যাপ্টার ফ্রিতে করতে চাও তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।